Hello friends, this is Masum Ahmed. Welcome to back another ভিডিওতে. I hope you are all fit and fine. My school ভিডিওতে আপনাদের স্বাগতম. I hope spoken English you are practicing every single day because you need to very practice. আপনাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে. প্রতিদিন যে ভিডিওগুলো দিচ্ছে সেগুলোর উপর অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন কারণ আপনাদের স্পোকেন ইংলিশ যদি ইমপ্রুভ করতে চান. If you want to improve your spoken English, so you নিড টু প্র্যাকটিস সো মাচ. আপনাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে স্পোকেন ইংলিশ ইমপ্রুভমেন্ট হওয়ার জন্য বা ডেভেলপ করার জন্য. আমরা টেন্সের উপর ক্লাস দিচ্ছি ধারাবাহিকভাবে. আমরা প্রেজেন্ট টেন্সের উপর 4টা অলরেডি ক্লাস দিয়েছি. প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে. প্রতিটা টেন্সের উপর আলাদা করে একটি করে ভিডিও দিয়েছি. সকল ধরনের ডাউট এবং কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করেছি. তারপরও যদি আপনাদের কোনো ডাউট এবং কনফিউশন থেকে থাকে সেটার জন্য আমি আজকে ভাবলাম আর প্রেজেন্ট টেন্সের 4টা টেন্স নিয়ে আজকে আমরা ডিসকাস করি. 4টা টেন্স নিয়ে একই ভিডিওতে ডিসকাস করি, 4টা স্ট্রাকচার নিয়ে, যাতে করে আপনাদের কনফিউশন বা ডাউটগুলো ক্লিয়ার হয়ে যায়. তাহলে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আমরা আজকে ডিসকাস করতে যাচ্ছি. লেটস স্টার্ট. আমরা প্রথমতই প্রেজেন্ট টেন্সের উপর 4টা স্ট্রাকচার আমরা লিখে নিয়েছি. PIT মানে আমি সংক্ষেপে লিখেছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স. প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্রথমত সাবজেক্ট হবে স্ট্রাকচারে প্লাস V1, তারপর ভার্বের মেইন ভার্ব, ভার্বের যে 5টা ফর্ম আছে তার মধ্যে মেইন ভার্ব হবে. আর 5টা ফর্ম সেটা আমরা বুঝিয়েছি কীরকম একটা ভার্বের 5টা ফর্ম হতে পারে. সাপোজ ইট মানে খাওয়া, ইট, অ্যাট, ইটেন, ইটিং, ইটস, 5টা ফর্ম আছে. এটা হবে V1 আর মেইন ভার্ব হবে প্লাস আদার ওয়ার্ড. তারপর আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথমত সাবজেক্ট থাকবে প্লাস এম ইজ আর থাকবে প্লাস V4, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি থাকবে প্লাস আদার ওয়ার্ড. তারপর যেটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স. প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রথমত সাবজেক্ট থাকবে, তারপরে প্লাস হ্যাভ অথবা হ্যাজ থাকবে প্লাস V3, অর্থাৎ ভার্বের 3 নাম্বার রূপ থাকবে প্লাস আদার ওয়ার্ড থাকবে. তারপর যেটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স. প্রথমত সাবজেক্ট, তারপর হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন, তার V4 মানে ভার্বের সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ড. তাহলে প্রেজেন্ট টেন্সের যে 4টা টেন্স আছে প্রেজেন্ট টেন্সের মধ্যে, প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকালের মধ্যে 4টা টেন্স আছে. 4টা টেন্সে 4টা স্ট্রাকচারই দিলাম, মানে 4টা টেন্স মানে 4টা সিচুয়েশন. আপনাদের এটা মাথায় রাখতে হবে, 4টা টেন্স মানে 4টা সিচুয়েশন. বর্তমানকালের মধ্যে 4টা সিচুয়েশন হতে পারে. কী কী সিচুয়েশন হতে পারে সেটা যদি আপনাদের 4টা সিচুয়েশন সম্পর্কে সকল ডাউট ক্লিয়ার হয়ে যায়, কনফিউশন ক্লিয়ার হয়ে যায়, তাহলে প্রেজেন্ট টেন্স নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, আর কোনো ডিফিকাল্ট মনে হবে না, কমপ্লিকেটেড মনে হবে না. তাহলে আমরা 4টা সিচুয়েশন আমাদের বুঝতে হবে. প্রেজেন্ট টেন্সের 4টা সিচুয়েশন কীরকম হতে পারে. ফর এক্সাম্পল আমি এখানে এক্সাম্পল দিয়ে 4টা সিচুয়েশন বুঝিয়েছি. প্রথমত উই প্লে ফুটবল. আমরা ফুটবল খেলি, নর্মালি আমরা ফুটবল খেলিতেছি বা খেলেছি বা 2 ঘন্টা ধরে খেলতেছি বা সকাল থেকে খেলছি, এরকম কিছু বলি নাই, কিন্তু জাস্ট বলেছি উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি. এটা একটা সিচুয়েশন. উই আর প্লেয়িং ফুটবল, আমরা ফুটবল খেলিতেছি, এটা একটা সিচুয়েশন. উই হ্যাভ প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলেছি, এটা একটা সিচুয়েশন. উই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, আমরা 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছি. তার মানে এখানে কিন্তু 4টা সিচুয়েশন আছে. তাহলে এখানে 4টা সিচুয়েশন আছে. 4টা সিচুয়েশন আপনাদের মনে রাখতে হবে. এই 4টা সিচুয়েশন যদি মনে রাখেন, তার পাশাপাশি প্লাস আপনাদের এই স্ট্রাকচার 4টা মনে রাখতে হবে, তাহলে প্রেজেন্ট টেন্স সম্পর্কে আপনাদের আর কোনো ডাউট থাকবে না, আর কোনো কনফিউশন থাকবে না. 4টা সিচুয়েশন কীরকম? প্রথমত সিচুয়েশন যেটা, সেটা হলো নর্মালি কোনো কিছু অভ্যাসগত চিরাসত কোনো কিছু ঘটে থাকে. আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আই ইট রাইস, আই গো টু স্কুল, এরকম. সূর্য পূর্ব দিক থেকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এরকম মানে সচরাচর যেগুলো মানে হয়ে থাকে, অভ্যাসগত সত্য, চিরাচরিত সত্য, এগুলো সাধারণত হবে মানে প্রথমটা, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স. তারপরে যেটা হবে দ্বিতীয় সিচুয়েশন, সেটা হলো কোনো কিছু ঘটমান, কোনো কিছু চলমান, চলতেছে, সেরকম উই আর প্লেয়িং ফুটবল. এখানে যে দ্বিতীয় যেটা দিয়েছে উই আর প্লেয়িং ফুটবল, আমরা ফুটবল খেলেতেছে. বা উই আর গোয়িং টু স্কুল, বা আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি, এরকম হতে পারে, মানে যেটা ঘটমান. তারপর তৃতীয়টা যেটা আছে, তৃতীয় সিচুয়েশন, সেটা হলো কোনো কিছু হয়ে গেছে বা তার ফল বর্তমান বিদ্যমান. আমি ভাত খেয়েছি, আমি রাতের খাবার করেছি, আই হ্যাভ ইটেন ডিনার, মানে
খাওয়ার পর আমি বলছি আমি এই কাজটি করেছি, হয়তো কিছুক্ষণ আগেই কাজটি করেছি, 2 ঘন্টা আগে কাজটি করেছি, অনেক আগে করেছি অতীতে, এরকম না, কিন্তু আমি কাজ করেছি, মানে কিছুক্ষণ আগে করেছি, বাট তার ফল এখনো বিদ্যমান, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ উই হ্যাভ প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলেছি। আর ফোর্থে যে সিচুয়েশনটা আছে সেটা হচ্ছে অতীতে শুরু হয়ে বর্তমান চলতেছে, এরকম বোঝালে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে অতীতে শুরু হয়েছে বাট বর্তমানে চলতেছে। সাপোজ আমি সকাল থেকে এখন পড়িতেছি, বা আমি 2 ঘন্টা আগে থেকে খেলতেছি, বা সে 4 ঘন্টা ধরে ঘুমাইতেছে, এগুলো হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে 4টা সিচুয়েশন আপনাদের মনে রাখলে প্রেজেন্ট পারফেক্ট মানে প্রেজেন্ট টেন্স নিয়ে আপনাদের কোনো ডাউট থাকবে না। আর 4টা স্ট্রাকচার আপনাদের অবশ্যই মনে রাখতে হবে সেন্টেন্সটা সাজানোর জন্য। তাহলে ফর এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবো, এক্সাম্পলগুলো দেখি। সে বই পড়ে, এটা কোন সিচুয়েশন? এটা অবশ্যই প্রথম সিচুয়েশনের মধ্যেই পড়ে, সে বই পড়ে। নর্মালি কিন্তু বলা হচ্ছে এখানে সে পড়ে, এখানে বলা হচ্ছে না যে সে পড়তেছে বা পড়েছে বা সে 2 ঘন্টা ধরে পড়তেছে, এরকম বলা হয় না, সে জাস্ট বলা হয়েছে নর্মালি চিরাচরিত অভ্যাসগত সত্য, সেটা হচ্ছে সে বই পড়ে, তাহলে হবে হি রিডস এ বুক, সে বই পড়ে। তারপর যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে আমি রাতের খাবার খেয়েছি, আমি রাতের খাবার খেয়েছি। তাহলে এখানে কি কোন সিচুয়েশনের মধ্যে পড়তে? প্রথম সিচুয়েশন হলো নর্মালি সচরাচর ঘটে থাকে এটা, দ্বিতীয়টা হচ্ছে আমি কোনো কিছু করিতেছি, আর তৃতীয় সিচুয়েশন হচ্ছে কোনো কিছু করেছি বা তার ফল বর্তমান বিদ্যমান। আর ফোর্থে যে সিচুয়েশনটা হলো সেটা হলো অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত চলতেছে। তাহলে 4টা সিচুয়েশনের মধ্যে এখানে পড়তেছে আমি রাতের খাবার খেয়েছি, মানে একটু আগে খেয়েছি বা তার ফল বর্তমান বিদ্যমান, সেটা হবে এখানে আমি রাতের খাবার খেয়েছি। তারপর এখানে এটা 3 নাম্বার সিচুয়েশনে পড়তেছে, উই হ্যাভ প্লেড ফুটবল, যেরকম বলেছিলাম আমরা ফুটবল খেলেছি, সেটার মতো হচ্ছে এখানে আমি রাতের খাবার খেয়েছি। তাহলে এটা কি হবে? ইংলিশে হবে আমি রাতের খাবার খেয়েছি, আই হ্যাভ ইটেন ডিনার, আমি রাতের খাবার খেয়েছি। এখানে মনে রাখতে হবে হ্যাভ উপরে যেরকম হ্যাভ, হ্যাভটা হবে সব জায়গায়, শুধু হ্যাজটা হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, বাদ বাকি সব ক্ষেত্রে হ্যাভ হবে। আর প্রেজেন্ট টেন্সের বিষয় যেটা মনে রাখতে হবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এখানে এস দিয়েছি, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, এখানে কোনো ভার্ব নেই, মানে সরি এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই বা হচ্ছে হেল্পিং ভার্ব নেই। শুধু পার্থক্য এটাই যে এখানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস আমরা যুক্ত করব। তারপর যে এক্সাম্পলটা দিয়েছি সেটা হলো সূর্য পূর্ব দিক থেকে ওঠে, এটা নর্মালি চিরাচরিত সত্য, এখানে কিন্তু ঘটমান এরকম হচ্ছে না, বা ঘটেছে এরকম হচ্ছে না, বা হচ্ছে 2 ঘন্টা ধরে হচ্ছে এরকম বোঝাচ্ছে না, ঘটমান যেটা চলা সাধারণত চিরাচরিত সত্য সেটা বোঝানো হয়েছে এখানে। সূর্য পূর্ব দিক থেকে ওঠে, তাহলে কি হবে? দা সান সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিক থেকে ওঠে। তারপর যে এক্সাম্পলটা দিয়েছি সেটা হলো আমরা নদীতে যাইতেছি, আমরা নদীতে যাইতেছি, তাহলে এটা কোন সিচুয়েশনের মধ্যে পড়তে পারে? এটা অবশ্যই দ্বিতীয় সিচুয়েশনের মধ্যে পড়বে। আমি কোনো কিছু করতেছি, রানিং হইতেছে যেটা, সেটা হবে তাহলে আমি নদীতে যাইতেছি, উই এখানে উই আমরা নদীতে যাইতেছি, তাহলে হবে উই আর গোয়িং টু রিভার। তারপর যেটা আছে সে 2 ঘন্টা ধরে পত্রিকা পড়িতেছে, সে 2 ঘন্টা ধরে, তাহলে এখানে কিন্তু 2 ঘন্টা ধরে, তাহলে এটা 4 নাম্বার সিচুয়েশনে পড়বে, হি হ্যাজ বিন রিডিং নিউজ পেপার ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা তো নিউজ পেপার পড়িতে। তারপর যেটা আছে আমি কাজটি করিয়া আছি, এখানে করা হয়ে গেছে অলরেডি, তাহলে এটা হবে আই, এটা অবশ্যই 3 নাম্বার সিচুয়েশন পড়বে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তারপর যেটা আছে তিনি একটি চিঠি লিখতেছেন, মানে রানিং কন্টিনিউ বুঝাইতেছে, তিনি একটি চিঠি লিখতেছেন, তাহলে কি হবে এখানে? হি ইজ রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখতেছেন। সে 4 ঘন্টা ধরে ঘুমাইতেছে, তাহলে কি হবে? হি হ্যাজ বিন
হি হ্যাজ বিন স্লিপিং ফর 4 আওয়ার্স। সে 4 ঘন্টা ধরে ঘুমাইতেছে। রাকিব স্কুলে গিয়েছে, তাহলে কি হবে এটা? অবশ্যই 3 নাম্বার সিচুয়েশনে পড়বে। রাকিব গিয়েছে, রাকিব গন টু স্কুল। তারপর যেটা আছে আমি সকাল থেকে পড়িতেছি, তাহলে কি হবে? আই হ্যাভ বিন রিডিং, আই হ্যাভ বিন রিডিং, তাহলে এখানে কি হবে? আই হ্যাভ বিন, আমি সকাল থেকে পড়েছি, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। আমি এখন ভাত খাইতেছি, এটা তাহলে কি হবে? কন্টিনিউয়াস, আই অ্যাম ইটিং রাইস নাও, আমি এখন ভাত খাচ্ছি। সে গান গায়, তাহলে এটা কি হবে? নর্মালি বলা আছে, সে গান গায়, তাহলে এটা হবে হলো শি সিংস এ সং, সে গান গায়। তাহলে বুঝতে পারলাম আসলে এই প্রেজেন্ট টেন্স নিয়ে যত ধরনের ডাউট ছিল আই হোপ সব ক্লিয়ার হয়েছে। প্রেজেন্ট টেন্স 4 প্রকার, 4 প্রকারের মধ্যে মানে বর্তমান কাল 4টা স্ট্রাকচার মনে রাখতে হবে আর 4টা সিচুয়েশন মনে রাখতে হবে। 4টা সিচুয়েশন মনে রাখলে 4টা সিচুয়েশন দিয়ে 4টা স্ট্রাকচার দিয়ে আপনি সাজাইতে পারবেন। প্রথমত 4টা সিচুয়েশন মনে রাখতে হবে, দেন যে 4টা স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচারগুলো দিয়ে আপনার ওই সিচুয়েশনগুলো শুধু সাজিয়ে দিলে আপনার সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আই হোপ আপনার প্রেজেন্ট টেন্স নিয়ে যতজন ডাউট ছিল ক্লিয়ার হয়েছে। এই ভিডিওটি আপনার যদি সামান্য হেল্পফুল হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধব যারা পরিচিত আছে তাদের মাঝে হেল্প করবেন, তাদের জন্য এটা অবশ্যই হেল্পফুল হবে। এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে আগামী কোনো নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।